এবার ভগবান শ্রীকৃষ্ণের বয়স হয়ে গেছে 33 বৎসর। 33 বছর বয়স হয়েছে। একদিন কি হয়েছে, দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণ করতে করতে বিদর্ভ দেশে গিয়ে উপস্থিত হয়েছেন। বিদর্ভ দেশে গিয়ে উপস্থিত হয়েছেন আর হয়ে ওখানে বসে কৃষ্ণ লীলার কথা বর্ণনা করছেন। কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। তিনি পৃথিবীতে আসছেন নরলীলা করার জন্য, মনুষ্য দেহ ধারণ করে। এই কারণেই দেখো 6 দিন বয়সে তিনি পুতনাকে মারতে পেরেছেন। 3 মাস বয়সে শকটাসুরকে মেরেছিলেন। 5 মাস বয়সে তিনার নামকরণ হয়েছিল। 1 বছর বয়সে তিনি তৃণাব্রত অসুরকে সংহার করেছিলেন। 3 বছর 2 মাস বয়সে তিনার দামোদর দামবন্ধন লীলা হয়েছিল। 3 বছর 3 মাস বয়সে তিনি গোকুল ছেড়ে মথুরা বৃন্দাবন নন্দগ্রামে এসে বাড়ি তৈরি করলেন। 5 বছর 2 মাস বয়সে গুচারণ লীলা আরম্ভ করলেন। 5 বছর 3 মাস বয়সে বৎসাসুর নামে অসুরকে বধ করেছিলেন। 5 বছর 4 মাস বয়সে তিনি অগাসুরকে বধ করেছিলেন। 6 বছর 4 মাস বয়সে ধনুকাসুরকে বধ করেছিলেন। 6 বছর 5 মাস বয়সে প্রলম্বাসুরকে বধ করেছেন। 6 বছর 9 মাস বয়সে কালিয়নাগকে দমন করেছিলেন। 7 বছর বয়সে গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। 7 বছর 2 মাস বয়সে অরিষ্টাসুরকে বধ করে শ্যামকুণ্ড তৈরি করেছিলেন। 7 বছর 3 মাস বয়সে বরুণালয় থেকে নন্দবাবাকে নিয়ে আসছিলেন। 8 বছর বয়সে শতকোটি গোপী নিয়ে তিনি রাস করেছিলেন। 8 বছর 11 মাস বয়সে তিনি ঝুলন লীলা করেছিলেন। 9 বছর 11 মাসে সুদর্শন অসুর এবং শঙ্খচূড় অসুরকে বধ করেছিলেন। 11 বছর বয়সে অরিষ্টাসুরকে বধ করেছেন। 11 বছর 2 মাস বয়সে দানবিহারী রূপ ধারণ করে লীলা করেছিলেন। 11 বছর 4 মাস বয়সে ভূমাসুরকে কাব্যবনে বধ করেছিলেন। 11 বছর 5 মাস বয়সে কেশী দত্তকে বধ করেছেন। 11 বছর 7 মাস 3 দিন বয়সে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজলীলা সমাপন করে অক্ষুরে রথ করে মথুরায় গিয়েছিলেন আর কংসকে বধ করেছিলেন। হরি বল, হরি বল। কংসকে বধ করেছিলেন। 11 বছর 8 মাস বয়সে তিনি গুরুকুলে গিয়েছিলেন। 64 দিনে 64 বিদ্যা লাভ করেছিলেন। 11 বছর 11 মাস বয়সে জমালয় হইতে গুরুপুত্র এনে গুরুদক্ষিণা দিয়েছিলেন। 12 বছর বয়সে তিনি কুব্জাসকে বিবাহ করে তাকে উদ্ধার করেছিলেন। 15 বছর বয়সে থেকে 32 বছর বয়স পর্যন্ত 17 বার জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করেছেন। আর তারপরে এবার তিনি দ্বারকাতে এসে রাজা হয়ে বসেছে। এইভাবে যখন ভগবানের লীলা কথা বর্ণন করছেন আর শুনে ওই বিদর্ভ দেশের রাজা ছিলেন ভীষ্ম। তিনি মনে মনে চিন্তা করলেন, তাহলে আমার মেয়ে রুক্মিণীকে ওখানে বিবাহ দিব। এটাই ছিল মানে। আচ্ছা, রুক্মিণীরা কিন্তু 5 ভাই ছিল তিনার। রুক্মিণীর সবথেকে বড় ভাইয়ের নাম ছিল রুক্মী। বাকিদের নাম যথাক্রমে বলছেন রুক্মী রথ, রুক্মী বাহু, রুক্মী কেশ আর রুক্মী মালি। এই ছিল 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ ভাই রুক্মী সচিন সবথেকে বড় মহারথী। তিনি একা 1 লক্ষ যোদ্ধার সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করতে পারেন। এত বড় যুদ্ধ বিদ্যা তিনার ছিল। 1 লক্ষ লোকে একদিকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আর উনি একদিকে তীর নিয়ে দাঁড়িয়ে আছে, তারপরে তিনি জয়লাভ করতে পারেন। এত বড় মহারথী তিনি ছিলেন। আর এই ভয়ে তিনার রাজ্যতে কোন রাজা যেত না আক্রমণ করার জন্য। এত বড় যুদ্ধ আছে, ওই যুদ্ধ করতে কি মরবো? কিন্তু শিশুপাল চলে গিয়েছিল। শিশুপাল যখন দিগ্বিজয় করতে বেরিয়েছিলেন, দিগ্বিজয় করতে 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 তিনি বিদর্ভ দেশে গিয়ে পৌঁছে গেছেন। কিন্তু বিদর্ভ দেশে পৌঁছার পরে গুপ্তচরের দ্বারা জানতে পারলেন যে এই দেশে রাজার ছেলে রুক্মী একজন মহারথী, তার সঙ্গে যুদ্ধ করে পারবে না, ওদের যুদ্ধ না করে সন্ধি স্থাপন করে।
আমাদের দেখেন না, বিভিন্ন দেশ, এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ করতে গেলে আগে জানে যে তার শক্তি কতটুকু আছে, তার কতটা পারমাণবিক বোম আছে, কতগুলা ট্যাঙ্কার আছে, কতগুলা যুদ্ধ বিমান আছে, কতগুলা সেনা আছে, বিমান বাহিনী আছে। হ্যাঁ, সব জেনে শুনে যুদ্ধে নামে, না হলে মরবো নাকি যুদ্ধ করতে গিয়ে। ঠিক তেমনি ভাবে শিশুপাল যখন বুঝতে পারলেন, বলে এইখানে গিয়ে যুদ্ধ করলে বাবা বিপদ আছে, যুদ্ধ করার দরকার নেই। এবার যাবেন রুক্মিণীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে। আর তখন ওই রুক্মিণী ফুল তুলতেছেন, সখীদের সঙ্গে খেলা করতেছেন। যেই মাত্র রুক্মিণীকে দেখেছে, রুক্মিণীকে দেখে তো সে পাগল বিয়ে করার জন্য। শিশুপাল গিয়ে উপস্থিত, বন্ধু 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 কোথায় আছো? রুক্মিণী বেরিয়েছে, কে আপনি? আরে আমি তোমার বন্ধু, আপনাকে তো চিনতে পারলাম না। কেন? আমি শিশুপাল, আমি চেদিদেশের রাজা, আমি দমকুশের পুত্র। ও, সেই চিনতে পেরেছে, এবার মনে পড়েছে, মনে। আচ্ছা আসো আসো। দুজনে কুলাকুলি গলাগলি, বন্ধু। কিছুক্ষণ পরে বলছে, বন্ধু সময় কাটতেছে না তো, বসো না, একটু পাশা খেলি বসে বসে। পাশা খেলতে বসছে। রাজরাজাদের একটা নিয়ম আছে, যদি কেউ পাশা খেলে আহ্বান করে যেতে হবে, পারে না, না পারেন। এই জন্য ধর্মরাজ যুধিষ্ঠির পাশা খেলতে গিয়েছিলেন। তাহলে এত বড় ধর্মরাজ, সে পাশা খেলতে যাবে কেন? কিন্তু ক্ষত্রিয় ধর্ম এটা, এই জন্য পাশা খেলতে গেলেন। খেলতে খেলতে রুক্মিণী পাশা খেলায় হারিয়ে গেলেন, হেরে গেলেন। শিশুপাল বলছে, বন্ধু আমি তো পাশা খেলায় জিতে গেলাম, এবার বলো তুমি কি দিবে? রুক্মিণী বলছে, তুমি যা চাও তাই দিব। তাই? সত্যি 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 তুমি সত্যি? বলে তাহলে তোমার বোন রুক্মিণীকে আমার কাছে দাও। ধান্দাটা কিরকম দেখলেন তো? তোমার বোন রুক্মিণীকে আমার কাছে বিয়ে দাও। এইবার রুক্মিণী গিয়েছে। রুক্মিণী গিয়ে বাবাকে বলছে, বাবা এই ঘটনা হয়েছে, এখন তো রুক্মিণীকে শিশুপালের কাছে বিয়ে দিতে হবে। তারা বলেন, আমাদের তো ইচ্ছা ছিল কৃষ্ণের কাছে বিয়ে দিব। তোমাদের ইচ্ছা ছিল, আর আমার হলো প্রতিজ্ঞা। দুটো আলাদা না? ইচ্ছাটাকে পরিবর্তন করা যায়, কিন্তু প্রতিজ্ঞা সত্য রক্ষা ওটা তো করা যায় না। অতএব বিবাহের ব্যবস্থা তাই। মা বাবা বলছেন, তুই তো বলছিস রুক্মিণী কি রাজি আছে এতে? রুক্মিণী কি রাজি আছে? বলে ওর আবার রাজি না রাজির ইচ্ছা কি? এবার আমরা যার কাছে বিয়ে দিব তার কাছে বিয়ে বইবে, ওকে আবার জিজ্ঞেস করবো কি? আরে না না, তবু একটু জিজ্ঞেস কর। কেন? আরে বাবা, ওই যখন ওই নারদমুনি এসেছিলেন, নারদমুনি এসে যখন কৃষ্ণ কথা বলছিলেন না, আর তখন ওই কৃষ্ণ কথা শুনতে 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 রুক্মিণী কিন্তু হাসছিল। আর হাসতে হাসতে শেষে মাথার মধ্যে কাপড় দিয়ে ঘুমটা দিয়ে ঘরে চলে গেছিল। আমাদের মনে হয় ওই কৃষ্ণ কথা শুনতে শুনতে মনে মনে কৃষ্ণকে স্বামী রূপে গ্রহণ করে ফেলেছে। এই জন্যই তো মাথায় কাপড় দিয়ে ঘরে চলে গেছে। অতএব তাকে একটু জিজ্ঞেস করতো। তখন গিয়েছে রুক্মিণী, এই রুক্মিণী তোর কাকে বিয়ে করার ইচ্ছা আছে বলতো? কৃষ্ণকে। এই খবরদার, কৃষ্ণ কিন্তু রাজা না কিনে কৃষ্ণকে বিয়ে করবে? ওটা গরুর রাখা না, আছে ওর রাজ্য, না আছে রাজা, তাকে বিয়ে করবে? আরে বিয়ে যদি করতে হয় তাহলে শিশুপালকে বিয়ে কর। বলছে না, আমি শিশুপালকে বিয়ে করবো না। বিয়ে তোকে করতে হবে শিশুপালকে। যদি শিশুপালকে বিয়ে না করিস তোকে কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দিব। শোন, আগামী ৪র্থ দিবসে তোমার বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। ক্ষত্রিয় ধর্ম রক্ষার জন্য আমরা একটা স্বয়ম্বর সভার ব্যবস্থা করবো, লোক দেখানোর জন্য। স্বয়ম্বর সভা, পৃথিবীর সমস্ত রাজাদেরকে নিমন্ত্রণ দেওয়া হবে।
এই সভাতে আসার জন্য বিবাহ উপলক্ষে সবাই আসবেন। স্বয়ংবর সবার নিয়ম হয়েছে, মালা হাতে নিয়ে যাবেন, যাকে পছন্দ হয় তার গলায় মালা দিবেন, এটা হলো নিয়ম। কিন্তু ওই নিয়মের মধ্যে একটা অনিয়ম কিন্তু আমাদের আছে, সেটা হলো কি, কৃষ্ণ যদি আসেও কৃষ্ণের গলায় মালা দিবে না, বলরামের গলায় মালা দিবে না, বুঝতে পেরেছেন? ওই শিশুপালের গলায় মালা দিবে। যদি না দেশ শিশুপালের গলায় মালা, কেটে কুচি কুচি করবো তোকে, করে জলের মধ্যে ভাসাই দিব। এইভাবে শাসন করে তিনি চলে গিয়েছেন। রুক্মিণী চিন্তা করলো যে আমার তো কৃষ্ণ মন প্রাণ সব দিয়ে দিয়েছি, এখন দাদা আমাকে অন্য কোনো বিবাহের ব্যবস্থা করতেছে, এবার আমি কি করি উপায়, এবার আমি কি করি উপায়, চিন্তার মধ্যে পড়ে গেছে। চিন্তা করতে 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 শাস্ত্রের একটা শ্লোক তিনি পেলেন। সেখানে লেখা আছে কি, যদি তুমি তোমার উপযুক্ত বর না পাও, তোমার উপযুক্ত বরের কাছে তোমাকে বিবাহ না দেন, তাহলে তুমি ওই বরের সাহায্য নিয়ে ওই বরের সঙ্গে তুমি পালিয়ে যেতে পারো। দেখলেন যে তাহলে তো এই বুদ্ধিটাই করতে হবে, কারণ বিবাহ আমাদের 8 প্রকার হয়তো। তো পালিয়ে যাওয়া বিবাহটা হলো রাক্ষস বিধানে বিবাহ, আর দুজনের মধ্যে মিল হয়ে দুজন দুজনকে স্বামী স্ত্রী রূপে গ্রহণ করছেন, এটা হলো গন্ধর্ব বিবাহ। আর অগ্নি সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, ওটা হলো বৈদিক বিবাহ। বিবাহ অনেক প্রকার আছে। এখন রুক্মিণী মনে মনে যখন কৃষ্ণকে স্বামী রূপে গ্রহণ করেই নিয়েছে শুনে, তখন তো বলছে আমার গন্ধর্ব বিয়ে তো হয়েই গেছে, গন্ধর্ব বিবাহ হয়েই গেছে, বৈদিক বিবাহ বাকি আছে। আচ্ছা ঠিক আছে। তিনি একটা চিঠি লিখেছেন, চিঠি লিখে এক ব্রাহ্মণের কাছে দিয়েছেন, বিশ্বস্ত ব্রাহ্মণ, আপন তাদের কুলগুরু কুলপুরোহিত, আপনি একটু আমার উপকার করেন না, আজকে রাত্রের মধ্যে আপনি দ্বারকায় গিয়ে পৌঁছেন, আর দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে এই পত্রটা দিবেন। খবরদার এই চিঠি কিন্তু আপনি খুলবেন না, পড়বেন না, অন্য কারো হাতেও দিবেন না, এটার মধ্যে আমার মনের আবেগযুক্ত কিছু কথা লিখেছি। চিঠি দিয়ে আগামী 5 দিনের মধ্যে কিন্তু আপনি ফিরে আসবেন, কারণ আমি আপনার চিঠির উত্তরের অপেক্ষায় থাকব। আপনি কিন্তু বিলম্ব করবেন না, আপনি এক্ষুনি রওনা হন। সেই চিঠি নিয়ে কুলগুরু কুলপুরোহিত রওনা হলেন। 15-20 কিলোমিটার রাস্তা চলার পরে ক্লান্ত হয়ে যে গাছের নিচে বসেছেন, ঘুম এসে গেছে। অন্তর্যামী ভগবান তো সবই জানেন। ভগবান গরুরকে বলছেন, গরুর পক্ষে যাও, তুমি গিয়ে ওই ব্যক্তিকে পিঠের মধ্যে করে এনে দ্বারকার ওই রকম গাছের নিচে ঘুম পাতাই দাও। নিয়ে আসলো, ঘুম পাতিয়ে দিল। কিছুক্ষণ পরে ওনার ঘুম ভেঙেছে, আরে আমি না দ্বারকায় যাব, এর মধ্যে ঘুমিয়ে পড়লাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে। একজন পথিক পেয়েছেন, ও ভাই দ্বারকা কোন দিকে যাব, দ্বারকার কত দূর, দ্বারকা যাওয়ার রাস্তা কোন দিকে? গুজরাট তো না, গুজরাটই তো, দ্বারকা ছে। উনি বলছে দ্বারকা ছে মানে কি? 6টা নাকি দ্বারকা? 6টা দ্বারকা হলে কোন দ্বারকায় কৃষ্ণ থাকে? আমরা জানি দ্বারকা 3টা, মূল দ্বারকা, ভেট দ্বারকা, গোমতী দ্বারকা। এখনো 3 নামই আছে, মূল দ্বারকা, ভেট দ্বারকা, গোমতী দ্বারকা, এই 3 দ্বারকা। আর 3 দ্বারকা ওই 80 কিলোমিটারের মধ্যে, 84 কিলোমিটারের মধ্যে থাকে। এই বেচারা চিন্তা করছেন কোন দ্বারকায় যাব আমি এখন? দ্বারকা ছে মানে দ্বারকা আছে, ওটা ওদের গুজরাটি ভাষায় বলতেছে দ্বারকা ছে। ও আচ্ছা আচ্ছা। আবার জিজ্ঞেস করছে কৃষ্ণ কোথায় থাকে? তখন একজন কাছে ওই যে বড় সুন্দর একটা মহল ঘর দেখতে পাচ্ছেন, ওর ভিতরে থাকে কৃষ্ণ। ব্রাহ্মণ ঠাকুর গিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ আদর আপ্যায়ন করে তিনাকে বসিয়ে পুজো করেছেন।
বিছনার মধ্যে শয়ন করিয়ে পদ সম্ভাষণ করতে করতে বলছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি কি উদ্দেশ্য নিয়ে এসেছেন, আপনার কি সেবা করতে পারি বলুন। ব্রাহ্মণ তখন প্যাকেট থেকে চিঠিটা বের করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ চিঠিটা পড়লেন, পরে দেখা যায় ভগবানের চোখ ঝলঝল করতেছে। ভক্তের আবেগপূর্ণ চিঠি পরে ভগবানের চোখ ঝলঝল করতেছে জলে। আচ্ছা, চিঠিতে কি লেখা ছিল? প্রথমে বলছে, হে স্বামী, ভগবানকে স্বামী সম্বোধন করেছে আগে। হে স্বামী, আপনার চরণে শতকোটি প্রণাম। দেবশ্রী নারদের মুখ থেকে আপনার জন্ম, কর্ম, লীলার কথা শ্রবণ করার পর আমি মনে মনে আপনাকে স্বামী রূপে গ্রহণ করিয়াছি। হরি বল, হরি বল। আমার একান্ত ইচ্ছা আমি আপনার স্বামী রূপে আপনাকে ভজন করব, আপনি আমাকে বিবাহ করবেন, এটা আমার একান্ত ইচ্ছা। কিন্তু আমার দাদা রুক্মিণী হঠাৎ করে শিশুপালের সঙ্গে আমার বিয়ার ব্যবস্থা করে দিয়েছে। আগামী পরশু দিনে আমার বিয়ে হয়ে যাবে। অতএব হে স্বামী, আপনি যেভাবে হোক আগামী পরশু দিনের মধ্যে আপনি আমাদের রাজ্যে চলে আসুন। আগামী পরশু দিন আমি যাব অম্বিকা পূজা করতে। আমাদের একটা দেশের কুলাচার আছে, যেদিন মেয়ের বিয়ে হবে সেই দিন সকালবেলা অম্বিকা পূজা করতে যায়। এটা আমাদের কুল দেবতা অম্বিকা, মানে দুর্গা মা, কালী বা দুর্গা বলা হয় অম্বিকা। তো কুল দেবতা, সেই কুল দেবতার পূজা করতে যাব। আর আমি যখন মন্দিরে পূজা করতে যাব, ওই সময় আপনি আমাকে ওখান থেকে ভাগিয়ে নিয়ে যাবেন। ওখান থেকে আপনি কিন্তু আমাকে নিয়ে যাবেন, না হলে কিন্তু আপনার সঙ্গে আমার আর বিয়ে হবে না। কারণ আমাকে বিয়ে করার জন্য শিশুপাল যে এসেছে, তার সঙ্গে জরাসন্ধ, দন্তবক্র, শাম্ব, এরকম বিরাট বড় বড় যোদ্ধা, রথী, মহারথী, লক্ষ লক্ষ বীর সৈন্যগণ সারা বাড়ি গিজ 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 করতেছে। ওখান থেকে আমাকে তুলে নেওয়ার মতো কোনো উপায় নেই। মানে এতজন যোদ্ধার সঙ্গে যুদ্ধ করে আমাকে নেওয়া বড়ই কঠিন। আচ্ছা, 10টা বাঘের পাল্লার মধ্যে যদি একটা হরিণ থাকে, আর ওখান থেকে সিংহ যদি এসে সে হরিণটাকে নিয়ে যেতে যায়, তাহলে কিরকম অবস্থা? 10টা বাঘের মুখ থেকে সিংহ এসে তার হরিণটার খাবার নিয়ে যাবে। ঠিক তেমনি ভাবে কিন্তু আমার বিবাহ আপনাকে করতে হবে, নিয়ে যেতে হবে। হরি বল, হরি বল। অতএব স্বামী, যেভাবে হোক আগামী কল্যের মধ্যে আপনি আসার চেষ্টা করুন। আমাদের একটা উপবন আছে, ওই উপবনে কোনো লোকজন থাকে না, জঙ্গলাকীর্ণ। ওই জঙ্গলের মধ্যে আপনি লুকিয়ে থাকবেন কালকে এসে। আর পরশু দিন আমি যখন অম্বিকা পূজা করতে যাব, তখন ওখান থেকে আপনি ঢাক ঢুলের শব্দ শুনবেন। পূজা করতে যাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে ব্যান্ড পার্টি বাজনা বাজবে, আমি যাব পূজা করতে। আর ওই সময়ে তুমি এসে হাত ধরে টান মেরে রথের মধ্যে তুলে আমাকে নিয়ে ভাগিয়ে যাবে। যদি এইভাবে আপনি আমাকে নিয়ে না যান, আমি যদি আপনাকে না পাই, শিশুপালের সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে, আর আমিও অন্য জল ত্যাগ করে প্রাণ ত্যাগ করব। হরি বল, হরি বল, হরি বল। আমি শিশুপালের ভজন করব না, আমি শিশুপালের সেবা করব না, আমি অন্য সঙ্গত করে প্রাণ ত্যাগ করব, যাতে পরজন্মে আপনাকে স্বামী রূপে আমি পাই। হরি বল। ইতি আপনার পত্নী রুক্মিণী। চিঠিটা পরে ভগবানের চোখে জল এসে গেল, ঝলঝল করছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রাহ্মণ ঠাকুর, আপনি বিশ্রাম করুন, যথাসময়ে আমি আপনাকে ডাকবো, নিয়ে রওনা হব। এদিকে দারুককে বললেন, দারুক, আমাদের ঘোড়াশালা থেকে 4টা ঘোড়া নিয়ে আসো, যে ঘোড়াগুলা বায়ু বেগে যেতে পারে। সমুদ্রের তীরে তুমি রথ সাজিয়ে রাখবে, কাউকে কোনো কথা বলবে না আমি কোথায় যাব। দ্বারকার গুপ্ত দরজা দিয়ে আমি পালিয়ে যাব, আর রাতের অন্ধকারে আমাকে এক জায়গায় যেতে হবে, তোমাকে নিয়ে যেতে হবে, তুমি আমি ছাড়া এই কথা যেন আর কেউ না জানে। ঠিক আছে। দারুক রথ তৈরি করে রেখেছেন,
মধ্যরাত্রে ভগবান ব্রাহ্মণকে নিয়ে তিনি রওনা হয়ে গেছেন। গিয়ে বলছেন রথ চালাও। কোথায়? বিদর্ভ দেশের দিকে। এক রাত্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিদর্ভ দেশে গিয়ে পৌঁছে গেছেন। আর পৌঁছবার পরে ব্রাহ্মণ ঠাকুরকে বললেন, যান রুক্মিণীকে গিয়ে বলেন আমি চলে এসেছি এবং যথা সময়ে কিন্তু আমি ওখানে গিয়ে উপস্থিত হয়ে যাব। রুক্মিণী সংবাদ পেয়ে তো খুব আনন্দ। রুক্মিণী বলছেন, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दे, मेहंदी लगा दे, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दे, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दे, मुझे शाम सुंदर की दुल्हन बना 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 दे। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दे, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दे, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम, अरे मुझे शाम सुंदर की दुल्हन बना दो। সখীরা এসে গেছেন, খুব সুন্দর করে তিনাকে বধূ সাজিয়েছেন। এবার তিনি রওনা হয়েছেন পূজা করার জন্য, অম্বিকা পূজা করার জন্য রওনা হয়েছে। জরাসন্ধু বলছে, বলা যায় না কৃষ্ণের কথা, কারণ কৃষ্ণ তো ছোটবেলা থেকে চুরি বিদ্যায় পারদর্শী। প্রথমে করলো মাখন চুরি, তারপরে করলো গোপীদের মন চুরি, তারপরে করলো বসন চুরি, এখন আবার কি চুরি করবে তো বলা যায় না। এত চুরের উস্তাদ। চৌরবর ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম, গোপাঙ্গনা নাম দুর্কোল চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম, চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। অতএব বাড়ির থেকে আরম্ভ করে একবারে মন্দির পর্যন্ত দুই দিকে পাহারাদার রাখো সৈন্য, আর তার মধ্যে দিয়ে রুক্মিণী যাবে পূজা করতে আসবে। চিন্তা করছেন কত সব সৈন্য রেখেছে। সব অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আর রুক্মিণী মৌন ব্রত করে মাথায় ঘুমটা দিয়ে যাচ্ছেন। পাশের আয়ো নারীগণ সবাই গান গাচ্ছেন, গীত গাচ্ছেন, ব্যান্ড পার্টির বাজনা চলছে, আর রুক্মিণী যাচ্ছে। মধ্যে মধ্যে রুক্মিণী মাথা থেকে ঘুমটা সরিয়ে দেখে কৃষ্ণ নিয়ে আছেন, ওই লাইনের মধ্যে কোথায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে কিনা দেখছেন, কিন্তু কৃষ্ণ তো নেই। মনটা বড় খারাপ হয়ে গেল, সর্বনাশ, কৃষ্ণ তো এখনো আসে নাই। পুজো তো শেষ হয়ে যাবে, গিয়ে পুজো করে আবার ঘরে চলে গেলে তো আর কৃষ্ণের সঙ্গে আমার বিয়ে হবে না। তাই ধীরে 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 হেঁটে যাচ্ছে। একটা সময় লাগুক, দেখি কৃষ্ণ আসলে পরে আমাকে নিয়ে যাবে। মন্দিরে পৌঁছে গেলেন, কৃষ্ণের কোনো খবরই নেই। কথা তো দিয়েছিল, বলেছিলাম যে আমি যখন যাব তখন তুমি আমার হাত ধরে পালিয়ে নিয়ে যাবে, কিন্তু মন্দিরে তো ঢুকেই গেলাম, কৃষ্ণ তো এখনো আসলোই না। এই জন্য মা দুর্গাকে তিনি স্তুতি করে বলছেন, ও মা দুর্গা, তুমি একটু আশীর্বাদ করো, আমি যেন দ্বারকার কৃষ্ণকে বিয়ে করতে পারি। জয় জয় জননী শ্রী গণেশ্বরী, জয় জয় জননী শ্রী গণেশ্বরী, প্রতিভা পরমেশ্বর অংশী, জয় জয় জননী শ্রী গণেশ্বরী, জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা, জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা, জয় 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 জগত অম্বিকা, জয় 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 জগত অম্বিকা, বরদে মা বরদায় দায়িনী, বরদে মা বরদে দায়িনী,
বনদারি আতি দ্বারকেশ্বরী, বনদারি আতি দ্বারকেশ্বরী, জয় জয় জননী শ্রী গণেশী, জয় জয় জননী শ্রী গণেশী, সবিনয় বিনতি শুন হরি আয়ে, সবিনয় বিনতি শুন হরি আয়ে, মুনি কৈলাসে উঠালে যায়, মুনি কৈলাসে উঠালে যায়, সুপদ সুপদ বেলামায়ে, সুপদ সুপদ বেলামায়ে, সর্ব সুমঙ্গল গৃহ প্রবেশী, সর্ব সুমঙ্গল গৃহ প্রবেশী, জয় জয় জননী শ্রী গণেশী, হরে জয় জয় জননী শ্রী গণেশী, বলে মা দুর্গাকে স্তুতি করে, প্রণাম করে, পূজা করলেন। মা দুর্গা তখন সন্তুষ্ট হয়ে গেছেন। মা দুর্গা সন্তুষ্ট হয়ে বলছেন, সুন ধ্যান দে বরদান লে, ও হে শরণা বরনা রুক্মিণী, উগে উহি তেরি ধনি, যুগ যুগ জগতি তারিণী, ও আয়ে গালে जाए गाया दर्शहित अपे ना पुरी, बर विषम वीर कन्या वीर जाया सुंदरी, वीर जाया सुंदरी, वीर जाया सुंदरी। মা দুর্গা বর দিলে, চিন্তা করিস না, ও আসবে, তোকে নিয়ে যাবে, তুই দ্বারকাধীশ্বরী হবে। আশীর্বাদটা পেয়ে মনে বড় আনন্দ আসল। এবার তিনি মা দুর্গার পূজা শেষ হয়েছে, এবার আবার মাথায় ঘুমটা দিয়ে রওনা হয়েছেন ঘরের দিকে, বাড়ির দিকে রওনা হয়েছেন, যাবেন। আর এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ বায়ু বেগে রথে নিয়ে এসে রুক্মিণীর হাত ধরে টান মেরে রথের মধ্যে তুলে রওনা হয়। আরে নিয়ে গেল, নিয়ে গেল, নিয়ে গেল, নিয়ে গেল, কি নিয়ে গেল? কৃষ্ণ এসে রুক্মিণীকে হরণ করে নিয়ে চলে। শিশুপাল, দন্তবক্র, শাম্ভ, জরাসন্ধ সবাই যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন। সাজো সাজো। এদিকে দ্বারকায় কি হয়েছিল? ঘুমের থেকে উঠে বলরাম যখন দেখলো কৃষ্ণ নাই ঘরে, তখন বলছে, আরে কৃষ্ণ কোথায় গেল রে? তখন গুপ্তচর বলতেছে, আমি দেখেছি উনাকে রাত্রে 12টার সময় উঠে তিনি রথের মধ্যে করে ওইদিকে চলে গেছেন পালিয়ে ব্রাহ্মণের সঙ্গে। ও তাহলে তো সে বিদর্ভ দেশে গিয়েছে। বিদর্ভ দেশে তো রুক্মিণীর স্বয়ম্বর সভা, এই ওখানে তো মল্লযোদ্ধা থাকবে, বড় বড় বীর, আমার ভাইয়ের উপর কোনো বিপদ হতে পারে, চল। এই জন্য চতুরঙ্গ সেনা নিয়ে বলরাম সকালবেলা রওনা হয়ে গেছে ভাইকে সাহায্য করার জন্য। চিন্তা করছেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন রুক্মিণীকে হরণ করে দ্বারকার দিকে রওনা হয়েছেন, আর তখন বলরাম যাচ্ছেন দ্বারকার থেকে, বলেছেন মধ্য রাস্তায় দেখা। বলরাম বলছে, চিন্তা করিস না ভাই, তুই যা দ্বারকায়, বৌমাকে নিয়ে তুই দ্বারকায় যা, আমি আটকাচ্ছি, যুদ্ধ করতে হয় আমি করবো। রাস্তা রুখে দাঁড়িয়ে গিয়ে শুরু হয়ে গেছে যুদ্ধ। সেই যুদ্ধতে না শাম্ব, দন্তবক্র এরা পরাজিত হয়ে গেলেন, জরাসন্ধ পরাজিত হয়ে গেলেন। শিশুপাল যুদ্ধ করতে গেলে রুক্মী বলছে, তুমি না জামাই বর, তুমি যুদ্ধ করতে যেও না, যুদ্ধের পরিণতি কি হয় বলা যায়, আমি যাচ্ছি। আমি কৃষ্ণকে বধ করে আমার বোনকে ফিরিয়ে নিয়ে এসে তোমার কাছে বিয়ে দেব। এই জন্য কৃষ্ণকে মারার জন্য তিনি অস্ত্র নিয়ে রওনা হয়েছেন। বলছে, কৃষ্ণকে মারা কি একটা সহজ, যাকে জরাসন্ধ 17 বার করে যুদ্ধ করে মারতে পারলো না। বলছে, আমি যদি কৃষ্ণকে মারতে না পারি তাহলে আমি কোনোদিন এই বাড়িতে আর ঢুকবো না। এইরকম প্রতিজ্ঞা নিয়ে গেলেন।
গিয়েই ভগবান শ্রীকৃষ্ণকে দাঁড়াও কৃষ্ণ দাঁড়াও, দাঁড়ায় না তো কৃষ্ণ পিছন দিকে ফস ফস করে তীর মারতে শুরু করছে। ভগবান শ্রীকৃষ্ণের শরীরে 6টা তীর ঢুকে গেছিল। রুক্মিণীর তখন মুখ শুকিয়ে গেছে। দেবশ্রী নারদের মুখে শুনলাম কৃষ্ণ এত বড় বীর, আর আমার ভাই 6টা তীর তার শরীরের মধ্যে ঢুকিয়ে দিল। এ তো দেখি কোনো বীর পুরুষই নেই, এটা কা পুরুষ। ভগবান তো অন্তর্যামী, অন্তরের কথা জেনে ফেলেছে। ঠিক আছে, দারুক রথ থামাও, দারুক রথ থামাও, রথ ঘুরাও, ওর দিকে রথ ঘুরাও। এবার যে রথ ঘুরিয়েছে, এই তো কৃষ্ণ যুদ্ধ করতে শুরু। যুদ্ধ করতে করতে তার রথের সারথি মেরে দিলেন, রথের ঘোড়াকে ভেঙে দিলেন, রথের উপরে ছাতা ভেঙে দিলেন, আর তাকে নিরস্ত্র করলেন। রুক্মিণী যখন নিজের প্রাণ নিয়ে দৌড়ে পালাতে গিয়েছে, কৃষ্ণ এক লাফ দিয়ে রথ থেকে নেমে তাকে পশুর মতো ধরে ফেলেছে। ধরে রশি দিয়ে বেঁধে একদিকে দাড়ি, একদিকে মুছ, একদিকে চুল, একদিকে কেটে একবারে বিরূপ বানিয়েছে। রুক্মিণী তখন কৃষ্ণের চরণে পড়ে গেছে, আমার ভাইকে মেরো না, আমার ভাইকে মেরো না, আমার ভাইকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আর গিরগিরি করতে শুরু করেছে, প্রাণে মেরো না আমার ভাইকে। এমন সময় বলরাম চলে এসেছে। বলরাম আরে কি করছিস, কি করছিস? আরে সম্বন্ধী বড় শালা, মারতে নাই, মারতে নাই, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। ছেড়ে দিয়েছে। সেই দিন থেকে রুক্মিণী আর বাড়িতে যায় নাই, তো ওইখানেই তারপরে যে নগর তৈরি করলেন, তো ওখানে বসে রাজত্ব করতেন। বাড়িতে আর ওই রাজ্যের ফিরে যান নাই। যাই হোক, এবার প্রতিজ্ঞা অনুসারে তো আনলেন। আনার পরে এইবার নন্দা গ্রামে চিঠি পাঠালেন, বাবা আমার বিয়ে আসতে হবে। নন্দ বাবা বলছেন আমার এখন অনেক বয়স হয়ে গেছে রে, 125 বছর বয়স হয়ে গেছে আমার। এই বয়সে আমি বৃন্দাবন থেকে এত দূরে যাব, আমার দ্বারা যাওয়া হবে না। আমি অনুমতি দিলাম, বাবা তুমি বিয়ে করে নাও। বউ ভাতের দিন আমি সমস্ত ব্রজবাসীদেরকে নিমন্ত্রণ করে ওখানে বৈষ্ণব সভা দিয়ে দিব। দেখেছেন, নন্দ বাবা আদেশ দিলেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করলেন। বিবাহ করার পরে 33 বছর বয়সে বিয়ে করলেন কৃষ্ণ রুক্মিণীকে। বিয়ে করার পরে 34 বছর বয়স হতে না হতে কৃষ্ণের একটা পুত্র সন্তান হলো। সেই পুত্রের নাম হলো প্রদ্যুম্ন। কিন্তু প্রদ্যুম্ন জন্মগ্রহণ করার পরে দেবশ্রী নারদ একদিন গিয়েছেন শম্বরাসুরের বাড়িতে। আর শম্বরাসুর বলল আমার প্রতিদ্বন্দ্বী যোদ্ধা কেউ আছে? বলে আছে একজন, ওই শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন। আর এই কথা শুনে ওই শিশুকে হত্যা করার জন্য সে চলে আসে। ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন তখন সুতিকা গৃহ থেকে চুরি করে নিয়ে চলে যায় আর নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দেয়। সমুদ্রে বোয়াল মাছ ফেলে দেয়। সেই বোয়াল সমুদ্রে ফেললে পরে বোয়াল মাছে খেয়ে ফেলে। আর সেই দিবরের জালে ধরা পড়ে। ওই মাছ আবার শম্বরাসুরের বাড়িতে যায়, কারণ অসুরের তো মাছ খায়, অসুররা মাছ মাংস খায়। তো অসুরের বাড়িতে গেল। অসুর তখন বলছে যাও আমার রান্না করে, যে রসুন রান্না করে তার কাছে দিয়ে দাও মাছটা। সেখানে রান্না করতেন কামদেবের স্ত্রী রতি দেবী। রতি দেবী যখন মাছটা কাটতে গিয়েছেন তখন মাছের বিচে সন্তানের শিশু পেলেন। একে সুস্থ করলেন এবং চিন্তা করলেন এই ছেলে কার, কোথা থেকে আসছে। দেবশ্রী নারদ রান্না করে প্রকট হয়ে বললেন এই শিশু হলো তোমার স্বামী কামদেব। ইনি ভগবান শ্রীকৃষ্ণের পুত্র রূপে জন্মগ্রহণ করছেন। অতএব তাকে রাসায়নিক টনিক খাওয়াও, তাকে বড় করো, তাকে যুদ্ধবিদ্যা শিক্ষা করো। আর মহাদেব যে তোমাকে বৈষ্ণবী বিদ্যা শিক্ষা দিয়েছেন ওই শিক্ষা দিও। তখন সে তো ওই শম্বরাসুরের সঙ্গে যুদ্ধ করে তাকে মেরে তোমাকে নিয়ে যাবে। এই কথা বলে চলে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ জানা সত্ত্বেও কোনো কথা বললেন না, চুপচাপ তিনি রয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন চুপচাপ রয়ে গেলেন, রুক্মিণীর পদের কান্নাকাটি করলো, করে চুপ হয়ে গেল। চিন্তা করিও না, তোমার এক ছেলে মরে গেছে, নিয়ে গেছে কেউ, আরেক ছেলে তোমার জন্ম হবে, আমি তো আছি, আমি তাকে চিন্তা কি আছে। সান্ত্বনা দিলেন। এখন কি হয়েছে, সত্রাজিৎ নামে এক রাজা এসেছেন। সত্রাজিৎ রাজার গলার মধ্যে একটা মণি আছে। এই মণি থেকে যে আলো বেরোয় না, একেবারে সূর্যের মতো আলো, ঝলমল করে। এক ব্যক্তি দৌড়ে এসে বলছে ভগবান শ্রীকৃষ্ণকে, মহারাজ মহারাজ আপনাদের বাড়িতে না সূর্যদেব আসতেছে। কৃষ্ণ বলছে ওটা সূর্যদেব নাই রে, ওটা সূর্যকান্ত মণি। আর সত্যজিৎ রাজা এসেছে। সত্যজিৎ রাজা
আপনি এত মূল্যবান মণি নিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন কেন? এই মণির লোভে তো লোকে আপনাকে মেরে ফেলে দিবে। আপনার পরিবারে কতজন লোক? বলে মাত্র 3.5 জন লোক। 3.5 জন লোক আপনার পরিবারে, সেরকম কোন বীর যোদ্ধা নাই। অত এই মণি নিয়ে আপনি রাখবেন না, এই মণিটা আমাদের রাজকোষাগারে জমা দিয়ে দিন। তিনি দিলেন না। বলে কৃষ্ণের কত বড় লোক, দেখো আমার মণি পেয়ে লোক এসে গেছে। মনে মনে কৃষ্ণকে আরো অপমান করলে, তিরস্কার করে চলে গেলেন। গিয়ে যখন বাড়িতে গিয়েছেন তখন তার ভাই বলছে, দাদা মণিটা একটা দাও না, আমি একটু গলায় দিই না। যেই মণি গলায় দিয়েছে, দিয়ে ঘুরতে গেছে, ঘোড়ার পিঠে হয়ে ঘোড়া হয়ে গেছে পাগল। ডাইনে টানলে বামে যায়, আগে টানলে পিছে যায়, করতে করতে চলে গেছে জঙ্গলের মধ্যে। উপর থেকে এক বাঘ লাফ দিয়ে পড়েছে ঘাড়ের মধ্যে, শেষ, মরে গেল। মরে যখন গেল, বাঘে তখন মণিটাকে নিয়ে চলে গেছে। জন্ম জন্ম করে দেখতে হলো, সিংহ ওই বাঘকে মেরে মণি নিয়ে চলে গেছে, সিংহকে মেরে ওই মণি নিয়ে চলে গেছে এখন এই জাম্বুমা। কিন্তু এই দিকে কি হয়েছে, সত্যরাজ রাজার বউ আরেকজনকে বলছে, এই কৃষ্ণ আমার স্বামীর কাছে মণি চেয়েছিল, কৃষ্ণ মণির প্রতি এত লোভ, মণি দেয় নাই বলে না আমার দেবরকে মেরে মণি নিয়ে চলে গেছে। খবরটা তুই কিন্তু কাউকে বলিস না। এটি না তোমাদের না খবরদার। এ ওকে বলে আবার বলে খবরদার তুই কাউকে বলিস না। ও আবার আরেকজনকে গিয়ে বলে, শুনেছিস গো, শুনেছিস সত্যরাজ রাজার বই আমার কাছে বলেছে এইভাবে ঘটনা, খবরদার তুই কিন্তু কাউকে বলিস না। কর্ণে কর্ণে জপতুয়া, এইভাবে বলিস না করতে করতে তো কথা একবার দ্বারকায় গিয়ে পৌঁছে গেছে রুক্মিণীর কানের মধ্যে। রুক্মিণী যখন শুনছে স্বামীর নামে এত বড় বদনাম, এবার রুক্মিণী বলছে, ওগো তোমার নামে একটা কলঙ্কের কথা শুনতেছি গো। কি? তুমি নাকি সত্যরাজ রাজার ভাই প্রসেনকে বধ করে মণি চুরি করেছো। কৃষ্ণ বলে, না তো, আমি তো করি নাই, আমার নামে এত বড় মিথ্যা কলঙ্ক। তাহলে দেখতে হবে কে মণি চুরি করেছে, আমার নামে কেন বদনাম হলো। ওই দেখার জন্য, পরীক্ষা করার জন্য এইবার ভগবান শ্রীকৃষ্ণ বেশ কিছু লোক নিয়ে রওনা হলেন মণি খোঁজার জন্য জঙ্গলে। জঙ্গলে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন এক জায়গায় ঘোড়া মরা পড়ে আছে, আরেক জায়গায় দেখেন যে সেই প্রসেন মরে আছে, শরীরে বাঘে ভাল্লুকে যে কামড়িয়ে কামড়িয়ে খেয়েছে, কিছু আছে কিছু নেই। সমস্ত জামা কাপড় খুঁজলেন কিন্তু মণি নেই। তার মণিকে নিতে পারে, নিশ্চয় ওকে বাঘে মেরেছে। দেখো বাঘ কোথায় মারা গেছে। খুঁজতে খুঁজতে দেখা যায় পর্বতের উপরে বাঘ একটা মরা পড়ে আছে, বাঘ মরে গেছে। তার বাঘকে কে মারতে পারে? বাঘকে মারতে পারে সিংহ। তার সিংহ কোথায় মরে আছে দেখো, সিংহ খুঁজতে খুঁজতে পাওয়া গেছে সিংহ। আরে সিংহ মারা পাওয়া গেছে, তাহলে এই সিংহকে কে মেরেছে? জাম্বুমান। জাম্বুমানের গুফা কোথায় আছে খুঁজে বের করো। জাম্বুমানের গুফা খুঁজতে খুঁজতে পাওয়া গেল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এবার শোনো একটা কথা, আমি যতক্ষণ পর্যন্ত গুফা থেকে বেরিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত তোমরা তো গুফার বাইরে থেকে যাইও না, আমি যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ গুফার ভিতরে গেলেন, আর গিয়ে দেখে জাম্বুমানের সন্তানরা খেলা করতেছে মণি নিয়ে। ভগবান চিন্তা করলে মণিটা নিয়ে চলে আসবো, আর তখনই ধাত্রী মা চিৎকার করে উঠে গেছে, চোর চোর, আপনার সন্তানকে চুরি করার জন্য এসেছে। জাম্বুমান তখন ছিলেন ভগবান রামচন্দ্রের পূজাতে ব্যস্ত। তিনি দৌড়ে এসে কৃষ্ণকে ঘুষি মেরেছেন। কৃষ্ণ তো এখন নাকে মুখে উল্টে পড়ে গেছে, হাত থেকে মণি ছিটকে চলে গেছে, আর দুজনের মধ্যে কিল ঘুষি লাথি শুরু হয়ে গেল। শুধু মার আর মার, একজন আর যে যাকে মারতে পারে প্রাণে মারার জন্য শুরু হয়েছে এমন মার। মারতে 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 12 দিন 12 রাত গত হয়ে গেছে। 1 মিনিটের জন্য বিশ্রাম নেই, 12 দিন 12 রাত। এখন বাইরে যারা ছিল পাহারাদার, তারা বলে কৃষ্ণ 12 দিন ধরে কি না খেয়ে আসে রে, গুফার ভিতরে ঢুকেছিল এখনো ফিরে আসে না, মনে হয় কোনো রাক্ষস বা দৈত্য দানব গুফার ভিতরে আছে, কৃষ্ণকে খেয়ে ফেলছে, চল চল আমরা পালাই, নাহলে আমাদেরকে খেয়ে ফেলবে। তারা ভয়ে সেখান থেকে পালিয়ে গেছেন, আর পালিয়ে গিয়ে দ্বারকায় গিয়ে কান্না করছে কৃষ্ণ মরে গেছে, রাক্ষসে খেয়ে ফেলছে। এই কথা শুনে রুক্মিণী তখন সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গেলেন। তখন মা দুর্গা আকাশবাণীর দ্বারা বলছেন, না না আছে, এখনো বেঁচে আছে, কয়েকদিন পরে আসবে।
আকাশবাণী। এদিকে যুদ্ধ করতে করতে 28 দিন 28 রাত গত। 28 দিন পরে এই এমন অবস্থা হয়েছে জাম্বুবানের, এখন হাত তুলে আর কৃষ্ণকে ঘুষি মারতে পারে না, উঠে দাঁড়াইতেই পারে না, দাঁড়াতে গেলেই পড়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ এমন জোরে একটা বুকের মধ্যে ছাপড় মেরেছে, জাম্বুবান পরে হাত পা চাটা কাঁপতে শুরু করেছে। আরেকবার লাথি মারবেন গিয়ে, তখন জাম্বুবানে হাত দিয়ে দেখাচ্ছে, আমাকে আর মারিও না, আমাকে আর মারিও না। 28 দিন পরে গিয়ে কৃষ্ণ দাঁড়িয়ে গেছে, পজিশন নিয়ে দাঁড়িয়ে আছেন মহারাজ। বলছে, দাঁড়াও বীর, দাঁড়াও বীর, এখন তো আমি বৃদ্ধ হয়ে গেছি, এই জন্য একটু হাঁপিয়ে গেছি। যদি যৌবন কালে তোমাকে পেতাম, তাহলে আমিও তোমার যুদ্ধের স্বাদ মিটিয়ে ছাড়তাম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ঠিক আছে আমি দাঁড়ালাম। বলছে, দাঁড়াচ্ছেন যখন, তাহলে একটু অপেক্ষা করো। আজ 28 দিন ধরে আমি আমার ঠাকুর সেবা করি নাই। আমার রামচন্দ্র হলেন আমার উপাসক, আমার গুফার ভিতরে রামচন্দ্রের মূর্তি আছে। আজ 28 দিন ধরে রামচন্দ্রের পূজা করতে পারি না, শুধু যুদ্ধ আর যুদ্ধ। আমি স্নান করে ঠাকুরের পূজা দিয়ে একটু প্রসাদ খেয়ে আসি, তারপরে আবার তোমার সঙ্গে আমি যুদ্ধ করব, তোমার যুদ্ধের স্বাদ মিটিয়ে ছাড়ব। যাও। ভগবান তো বসে আছেন, চলে গেছে, মণিটা নিয়ে চলে গেল। গিয়ে স্নান টান করে রামচন্দ্রের পূজা করে, ওই 28 দিনের বাসি একটা পদ্ম ফুলের মালা ছিল, ওটা রামচন্দ্রের গলার মধ্যে দিয়ে প্রণাম টনাম করে এবার আসো, চলো আসো, এবার যুদ্ধ করবো। এখন এসে থেকে ভগবান কৃষ্ণের গলায় ফুল, এই তোমার গলায় পদ্ম ফুলের মালা কোথা থেকে আসলো? আমার গুফার মধ্যে তো একটাই পদ্ম ফুলের মালা, কিন্তু দুটা আসলো তোমার গলায়। তুমি তো মস্ত বড় চোর দেখি, তুমি কোন ফাঁকে ঢুকে আমার ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের মালা নিয়ে চলে আসছো? ভগবান বলছেন, না তো, আমি তোমার ঠাকুরের মালা আনি নেই তো। তাহলে জাম্বুবান গেল, গিয়ে দেখে ঠাকুরের গলায় মালা আছে। ঠাকুরের গলায় মালা থাকলে এর গলায় মালা, দুটা মালা হলো কেমন করে? মালা তো একটাই, 28 দিন ধরে যুদ্ধ চলতেছে, ফুল তো কেউ আনেই নাই। 28 দিন আগের বাসি ফুল ছিল একটা, সেই মালা কম নাকি? এইবার চিন্তার মধ্যে পড়ে গেছে, তাহলে এই ব্যক্তি কে? ভগবান রামচন্দ্র নাকি? এইভাবে রূপ ধরে এসেছেন আমাকে পরীক্ষা করার জন্য? চিন্তা করতে 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 মাথার মধ্যে মনে আসলো যে রাবণকে বধ করার পরে ভগবান রামচন্দ্র সবাইকে বরদান দিয়েছিলেন, আমাকে বর দিয়েছিলেন, যাও তোমার সঙ্গে 10,000 সিংহের বল থাকবে। আমি তখন বলছিলাম, প্রভু রাবণ তো এখন নাই, যদি রাবণ থাকতো একটু ঘুষাঘুষি করে দেখতাম 10,000 সিংহের বল আছে কিনা। এখন তো রাবণ নেই, এখন কি করব? তখন রামচন্দ্র বলছেন, যাও আমি কৃষ্ণ অবতারে তোমার সঙ্গে যুদ্ধ করবো, তোমার হাতের কাজ মিটবে তখন। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র এসেছেন, গিয়ে ভগবানের চরণে পড়ে গেছে, প্রভু এত লাত, এত কিল, এত চর, এত ঘুষি তোমাকে দিয়েছি, তুমি আমার সেই রামচন্দ্র, আমার অপরাধ ক্ষমা করো। ভগবান বললেন, মণিটা আমার কাছে দাও, এই মণি নিয়ে আমি আমার কলঙ্ক গুছাবো। আমি এই মণি সত্যজিৎ রাজাকে দেখিয়ে বলবো এই মণি আমি চুরি করি নাই, তারপরে তোমার মণি আবার তোমাকে এনে দিয়ে দিব। সে বলছে, দাঁড়াও প্রভু, মণি আমি আপনাকে দিব, কিন্তু আমার একটা আর্জি আছে। কি বলে? আমার মেয়ে না বিয়ের উপযুক্ত, আমার মেয়েটাকে আপনি বিয়ে করে নেন, তাহলে ওই বিবাহের যৌতুক রূপে মণিটা দান করেই দেব। ভগবান কৃষ্ণচন্দ্র এখন পড়ছেন চিন্তার মধ্যে, কারণ একটা নিয়ম আছে, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয়বার তো বিয়ে করা যায় না। এখন কি করা যায়? বিয়ে না করলে মণিও পাওয়া যাবে না। এখন চিন্তার মধ্যে পড়ছেন, থতমত খাচ্ছেন, কি করবেন। এমন সময় জাম্বুবতী এসে গেছে। জাম্বুবতী এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরে বলছেন, হে প্রভু, আর জি হামারি মর্জি তোমারি, হে নন্দন নন্দন বাকে বিহারি, আর জি হামারি মর্জি तुम्हारी, हे नंदन नंदन बाके बिहारी, आरजी हमारी।
हे अंतर्यामी सबके स्वामी, हे अंतर्यामी सबके स्वामी, हे नंद नंदन गिरिवरधारी, आरती हमारी मर्जी तुम्हारी, हे नंद नंदन बाटे बिहारी, आरती हमारी, हे अविनाशी घट घट के बाती, हे अविनाशी घट घट के बाती, हे नंद नंदन बाके बिहारी, आरती हमारी मर्जी तुम्हारी, हे नंद नंदन बाके बिहारी। অতএব আমাদের আরজি তোমাকে জানাইলাম, এখন তোমার মর্জি তুমি কি করবে। ভগবান তো ভক্তের মর্জিকে ফেলতে পারেন না, তাই জাম্বুবতীকে বিবাহ করে তিনি নিয়ে আসলেন মণি। যৌতুক রূপে মণি এনে বললেন যে দেখুন দেখুন সত্যজিৎ রাজা, এই দেখো তোমার মণি, এই মণি আমি চুরি করি নাই। তোমার ভাই প্রসন্নকে মেরেছিল বাঘ, বাঘকে মেরেছে সিংহ, সিংহকে মেরেছে জাম্বুমান, জাম্বুমানের সঙ্গে 28 দিন যুদ্ধ করে তার মেয়েকে বিয়ে করে যৌতুক রূপে এখন মণি নিয়ে আসছি, নিয়ে যাও তোমার কলঙ্কের মণি আমি আর চাই না। সত্যজিৎ রাজা চিন্তা করলো বিরাট বড় অপরাধ হয়ে গেছে কৃষ্ণের চরণে, সে চুরি করানে তাকে চুর নামে মিথ্যা বদনাম দেওয়া হলো। দেখেছেন সন্দেহ অনুমান সিদ্ধান্ত কত বড় ভুল হয়, অনুমান করেছিল না। আমরাও কিন্তু ওরকম সন্দেহ করে থানাতে ডায়েরি করি না, অমুকে হয়তো আমাকে মারতে পারে, কোনো কিছু হলে পুলিশ বলে আপনার কোনো সন্দেহ হচ্ছে কারো উপর, হলে ডায়েরি করে যান, আমরা তদন্ত করব। অনুমান সিদ্ধান্ত সব সময় ঠিক হয় না, ভুল হয়, প্রমাণিত হয়ে গেল। যাই হোক, এইবার তিনি চিন্তা করলেন তাহলে আমিও আমার মেয়েকে বিয়ে দিয়ে মণিটা কৃষ্ণকে দিয়ে দিব। এই জন্য সত্যজিৎ রাজা তিনার মেয়েকে নিয়ে এসেছেন সত্যভামাকে। সত্যভামাকে এনে বলছেন বাবা কৃষ্ণ যা হবার হয়েছে তুমি আমার অপরাধ ক্ষমা করো, এই নাও তুমি আমার মেয়েকে বিয়ে করো আর এই মণি তোমার কাছে রাখো। কৃষ্ণ বলছেন আমি তোমার মেয়েকে বিয়ে করতে পারি কিন্তু মণি আমি রাখবো না, যে মণি থেকে আমার এত বড় কলঙ্ক হয়েছে ওটা আমি রাখবো না, ওটা আমি রাখবো না। তখন বলছে না যৌতুক রূপে দান করবো, বলে যৌতুক রূপে দান করলেও নিব না। তবে একটা বুদ্ধি আছে, নিঃসন্তান জনের যদি থাকে কোনো ধন সেই ধনের মালিক হয় দুহিতানন্দন। যার একটা মাত্রই মেয়ে আছে, কোন ছেলে সন্তান নাই, ওই মেয়ে যেখানে বিয়ে দিবে মেয়ের ঘরে যে নাতি হবে ওই নাতি পাবে দাদুর সম্পদের মালিক হয়, এটা নিয়ম। অতএব আপনাদের তো আর কোনো কেউ নেই, তাহলে এই সত্যভামার ঘরে যে সন্তান হবে সেই তোমাদের রাজগদ্দিতে হবে, সেই রাজা হবে, সেই মনের মালিক হবে, তাকে তুমি দিয়ে দিও। তুমি যখন নাতিমুখ দেখতে আসবে তখন নাতিকে দান করে দিও মনে, কারণ নাতিমুখ যদি কেউ দেখতে যায় নাতিমুখ দেখলে পরে সারা জীবনে যত পাপ করছে সব পাপ নাশ হয়ে যায়। এই জন্য নাতিমুখ দেখার সময় যখন আসবেন এই মণি দান করে দিবেন। ঠিক আছে, তা তুমি আমার মেয়েটাকে বিবাহ করো। এখন কৃষ্ণ এখন রুক্মিণীর দিকে তাকাচ্ছেন, ওগো রুক্মিণী কি করব, সত্যভামাকে কি বিয়ে করব? রুক্মিণী বলছে বাবা এটা আমাকে আবার জিজ্ঞেস করছো কেন? কেন তুমি না বড় রানী, তোমার অনুমতি ছাড়া তো বিয়ে করা যায় না, আমি তোমার কাছে অনুমতি নিয়েছি। বললে বাহ, যখন তুমি জাম্বুবতীকে বিয়ে করেছিলে তখন কি আমার কাছ থেকে অনুমতি নিয়েছিলে?
তখন তো অনুমতি নেওয়া ফস করে বিয়ে করে চলে আসলে, আর এখন অনুমতি বলে তখন তো এমন একটা পরিস্থিতিতে বিয়ে করেছি, না করলে মনি পাওয়া যাবে না, তোমাকে পাবো কোথায় বলো তো। এই জন্য ঠিক আছে, অনুমতি দিলেন, বিবাহ করলেন। বিবাহ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ শুনতে পেলেন যে পঞ্চপাণ্ডবরা লাক্ষাগৃহে পুড়ে মারা গিয়েছে। বুঝতে পেরেছেন? পঞ্চপাণ্ডবরা লাক্ষাগৃহে পুড়ে মারা গিয়েছে, এই সংবাদ এসে পৌঁছেছে দ্বারকায়। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম যখন দ্বারকায় গিয়েছেন, আর এই সময়ে কৃতবর্মা নামক এক ব্যক্তি সত্যজিৎ রাজাকে বধ করে ওই মণিকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু সে জানে যে কৃষ্ণের হাত থেকে বাঁচতে পারবো না, এই জন্য এই মণিটা অক্ষুরের কাছে জমা দেয়, তোমার কাছে মণি রাখো, আর আমি যদি প্রাণে বাঁচি তাহলে কখনো আসবো, এসে দুজনে ভাগাভাগি করবো। কারণ ওই মণিকে ঠিক ঠিক ভাবে পূজা করলে প্রতিদিন 8 ভার সুবর্ণ প্রসব করে এই মণি, এই জন্য মণিটা তার কাছে রেখেছে। কিন্তু মণি যখন পেয়েছেন তখন তিনার মনেও ভয়, মণি আমার কাছে আছে, কৃষ্ণ যদি জানতে পারে তো আমি কাকা বললেও আমাকেও ছাড়বে না, আমাকেও বধ করবে মণির জন্য, অতএব আমি এখান থেকে পালাই। তাই অক্ষুর মহাশয় এই মণিকে নিয়ে চলে গেছিলেন তিনি কাশীতে, আর প্রতিদিন 8 বার সুবর্ণ পান, 8 বার সুবর্ণ বিক্রি করে প্রতিদিন যজ্ঞ চলছে, হোম চলছে, স্বামী সেবা চলছে, দান দক্ষিণা চলছে, অখণ্ড লঙ্গর, অখণ্ড ভান্ডারা চলছিল। ধনের সদ্ব্যবহার তিনি করছিলেন, এই জন্য ভগবান প্রসন্ন। এইদিকে সত্যভামা হস্তিনাপুরে গিয়ে উপস্থিত, ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে আমার পিতাকে বধ করে যে মণি চুরি করছে তার মস্তক ছেদ করে মণি নিয়ে আসো। ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে বললেন তুমি সত্যভামাকে নিয়ে দ্বারকায় যাও, আর আমি যাচ্ছি কৃতবর্মাকে খোঁজার জন্য। কৃতবর্মাকে খুঁজতে খুঁজতে নেপালে গিয়ে পেয়েছিলেন, তাকে বধ করলেন, কিন্তু মণি পেলেন না। এইবার আসার পরে দ্বারকাতে সবাই বলছেন অক্ষুর চলে গেছে বলে দ্বারকায় উৎপাত হচ্ছে, অক্ষুরের শত অপরাধ ক্ষমা করে তাকে নিয়ে আসো। ভগবান শ্রীকৃষ্ণ আসলেন, এসে বললেন যে হে দানবীর কাকাজি, অতএব চলো এবার তুমি। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে গেলেন মণিকে এবং জমা দিলেন। অতঃপর শোনা গেল যে পঞ্চপাণ্ডবকে পাওয়া গিয়েছে, তারা বেঁচে আছে। ভগবান শ্রীকৃষ্ণ এবার পঞ্চপাণ্ডবের সঙ্গে দেখা করার জন্য আবার দ্বারকা থেকে আসলেন হস্তিনাপুরে। কৃষ্ণ বলরামকে নিয়ে অর্জুনকে নিয়ে বন ভ্রমণে গিয়েছেন, তখন দেখেন যমুনার তীরে বসে এক মহিলা ভজন করতেছে। কেন তুমি ভজন করতেছ? বলে শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য আমি ভজন করতেছি। ভগবান শ্রীকৃষ্ণ তখন তার সম্মুখে গেলেন এবং তাকে বিবাহ করলেন। তারপরে নাগনাজিত রাজার কন্যা নাগনাজিতাকে বিবাহ করলেন, তারপরে তিনি সত্যাকে বিবাহ করলেন, তারপরে তিনি ভদ্রাকে বিবাহ করলেন। এইভাবে তারপরে তিনি তার কৃষত্ব বোন মিত্রবৃন্দাকে বিবাহ করেছিলেন। এইভাবে 6টি বিবাহ হয়ে 8টি বিবাহ হয়েছিল। বৈষ্ণবী, জাম্বুবতী, সত্যভামা, ভদ্রাশ্চ লক্ষ্মণা, নাগনাজিতা, কালিন্দী, মিত্রবৃন্দা চ 8 মহাপাটরানী। ভগবান শ্রীকৃষ্ণের এইভাবে 8 জন পাটরানী হয়ে গেলেন। 8 জন পাটরানী হওয়ার পর ভগবান যখন রাজত্ব করছেন, তখন স্বর্গ থেকে দেবরাজ ইন্দ্র এসেছেন। দেবরাজ ইন্দ্র এসে বললেন নরকাসুর নামে অসুর আছে, ও একসঙ্গে 21,000 কন্যাকে বিবাহ করবে। এই জন্য পৃথিবীর যেখানে যেখানে সুন্দর সুন্দর রমণী পায় ধরে ধরে নিয়ে এসে কারাগারে বন্দী করে রাখে, আর এইভাবে তার 16,100 জন বন্দী করা হয়েছে। এইবার সে আমার মায়ের কানের কুণ্ডল চুরি করে নিয়েছে, বরুণ দেবের ছত্র চুরি করে নিয়েছে, আমাদের নন্দন কানন চুরি করে নিয়েছে। অতএব কৃষ্ণ তুমি এই নরকাসুরকে বধ করে আমাদের দৈবগুলা দাও। ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করার জন্য সত্যভামাকে সঙ্গে করে নিয়ে গেলেন। নরকাসুর সঙ্গে যুদ্ধ করলেন, আর তার সঙ্গে যুদ্ধ করে এই নরকাসুরের কারাগার থেকে 16,100 জনকে উদ্ধার করলেন। উদ্ধার করে বললেন তোমরা প্রত্যেকে নিজ নিজ বাড়িতে চলে যাও। তারা বলছেন আমরা গেলে আর কোনো পুরুষ আমাদেরকে বিবাহ করবে না। বলে যে নারী রাক্ষসের বাড়িতে এতদিন ছিল তার তো চরিত্র দোষ হয়েছে, সে তো অসতী, অতএব তাকে বিয়ে করব না। কিন্তু কৃষ্ণ তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি তো জানো আমরা সতী না অসতী,
অতএব তুমি আমাদেরকে বিয়ে করে আমাদের রক্ষা করো। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বিবাহ করলেন। বিবাহ করার পরে এখন প্রত্যেক স্ত্রীর গর্ভে 10টা করে পুত্র সন্তান, 1টা করে কন্যা সন্তান, সমানভাবে, কোনো ঝগড়াঝাটি নাই, কম বেশি নাই। তাহলে কত হলো? ভগবান শ্রীকৃষ্ণের 1,61,080টি পুত্র ছিল, আর 16,108 জন স্ত্রী, 16,108টা কন্যা, একটা করে কন্যা সবার ঘরে। এত বড় রাজত্ব করতে যদুবংশ বৃদ্ধি হইতে হইতে এমন হয়েছিল যে যদুবংশ 56 কুটু যদুবংশতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। যে বংশের ছাত্রদেরকে লেখাপড়া করানোর জন্য 3 কোটি মাস্টারই ছিল, এখন চিন্তা করেন কত বড় হয়েছিল যদুবংশ। যাই হোক, এইভাবে ভগবানের লীলা করেছিলেন। অতঃপর একদিন দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করলেন যে মানুষের একটার জায়গায় 2টা বউ হইলেই ঘরে কত অশান্তি ঝগড়া, আর ভগবান 16,108টা, না কাউকে আনতে হবে না, 16,108টা বিয়ে করেছেন। 16,108টা বিয়ে করেছেন, তাহলে এতগুলা বউ নিয়ে তিনি থাকেন কেমন করে? একটা চিন্তার বিষয় না? যাই তো দেখি। আমার ভগবানকে দেখতে গেলে না খালি হাতে যেতে নাই, কিছু নিয়ে যেতে হয়। তাই দেবর্ষী নারদ কি করেছেন, তিনি ওই একটা পারিজাত পুষ্প নিয়ে এসেছেন। পারিজাত পুষ্প নিয়ে এসেছেন, ভগবান পদ্মার্ঘ্য দিয়ে তারে পূজা করেছেন, পারিজাত পুষ্প ভগবানকে দান করেছেন। ভগবান পারিজাত পুষ্পের গ্রাণ নিয়ে এবার রুক্মিণীকে দিয়েছেন, রুক্মিণী চুলের কুফার মধ্যে রেখে দিয়েছে। দেবর্ষী নারদ বললেন, ওগো রুক্মিণী, তোমার মতো ভাগ্যবতী কেউ নাই। এই ফুল কোনোদিনও মলিন হয় না, 1 বছর পর্যন্ত এই ফুল একবার তাজা থাকবে। এই ফুল যতক্ষণ পর্যন্ত তোমার চুলের কুপায় থাকবে, এতক্ষণ তোমার রোগ সুখ ব্যাধি মৃত্যু হবে না। তোমার যেরকম বর্ণ ধারণ করতে চাও সেরকম করতে পারবে। তোমার কাপড় লাল নীল সবুজ যা বলো তাই হয়ে যাবে। রাত্রিবেলা প্রদীপের মতো টিপ টিপ করে এই ফুল থেকে আলো দিবে। তুমি খর্ব হতে পারবে, দৈর্ঘ্য হতে পারবে, লম্ব হতে পারবে, খাটো হতে পারবে। অনেক মহিমার কথা যখন বলছেন, তখন ওই স্থানে ছিলেন সত্যভামার 2 জন দাসী। সত্যভামার 2 জন দাসী গিয়ে বলছেন, ওগো সত্যভামা, কৃষ্ণ শুধু মুখে মুখেই বলে তোমাকে ভালোবাসে, কিন্তু বাস্তবে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে না, ভালোবাসে রুক্মিণীকে। নারীদের দেওয়া পারিজাত বৃক্ষের ফুলের মালা, সেটা সে তোমাকে না দিয়ে তাকে দান করেছে। তখন সত্যভামার হয়ে গেল রাগ। সত্যভামা অভিমানী হলেন। ভগবান শ্রীকৃষ্ণ সংবাদ পেয়ে আসলেন। অভিমান ভঙ্গ করার জন্য ভগবান প্রতিজ্ঞা করলেন যে পারিজাত ফুলের বৃক্ষ তোমার ঘরের দরজার সামনে রোপণ করে দিব। আর পারিজাত বৃক্ষ আনতে গিয়ে ভগবানকে যুদ্ধ করতে হলো দেবতাদের সঙ্গে। দেবতাদেরকে পরাজিত করে এই পারিজাত বৃক্ষ এনে সত্যভামার ঘরের সামনে রোপণ করলেন। একদিন দেবর্ষী নারদ এসে বলছে, সত্যভামা, তোমার মতো ভাগ্যবতী কেউ নাই। তোমার দরজার সামনে গোবিন্দ এই পারিজাত বৃক্ষ রোপণ করেছে। যদি ওই গাছের নিচে বসে একটা ব্রত করতে পারো, আর ব্রত সমাপ্তের দিন যদি গাছের মধ্যে বেঁধে কৃষ্ণকে দান করতে পারো, তাহলে আগামী জন্মেতে তুমি একাই কৃষ্ণকে পাবে। কৃষ্ণ একাই তোমার স্বামী হবে, আর কারো স্বামী হবেন না। তিনি রাজি হয়ে গেলেন, ব্রত করলেন। আর 1 মাস ব্রত করার পরে যখন তিনি কৃষ্ণকে গাছের মধ্যে বেঁধে দান করলেন, তখন স্বস্তি স্বস্তি বলে দেবর্ষী নারদ কৃষ্ণকে নিয়ে রওনা হয়ে গেলেন। দান দিয়ে দান ফিরিয়ে নেওয়ার জন্য যখন গেলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণকে দান ফিরিয়ে দিতে গেলেন। তখন বলছেন যে তাহলে ততটা ওজন করে সুবর্ণ আমাকে দাও। সুবর্ণ দিতে পারলেন না। তখন সমস্ত কাঁদতে শুরু করলেন। উদ্ধব তখন বুদ্ধি দিলেন, কৃষ্ণ হইতে কৃষ্ণ নাম বড়, কৃষ্ণ হইতে কৃষ্ণ নাম ভারী, অত তুলসী পাতার মধ্যে কৃষ্ণ নাম লিখে দিয়ে দাও, তাহলে হইব। আর যার কারণে কৃষ্ণকে নিতে পারলেন না, ওই দেবর্ষী নারদ ওই তুলসী পাতার মধ্যে কৃষ্ণ নাম নিয়ে চলে আসলেন। আর এই দেবর্ষী নারদ কলিযুগে এসে শ্রীবাস পণ্ডিত রূপে অবতীর্ণ হইলেন। আর মহাপ্রভু এই শ্রীবাসের ঘর থেকে হরিনাম বিতরণ করলেন। পারিজাত বৃক্ষের উপাধি কথা এখানেই